আজকের বিষয় সমকোণী চৌপল। মেনসুরেশনের এই পার্টটা ক্লাস 9-এর কিছু কিছু স্কুলে হয়, ক্লাস 10-এও হয়। তো আমি 9-10 একসাথে, ক্লাস 9 আর 10 একসাথে সমকোণী চৌপল থেকে শুরু করে যে কটা অংশ আছে সব কটাই দেখিয়েছি আজকে। তো আমরা পরপর পার্টগুলো আজকে দেখে নেব। ফার্স্ট যেটা দেখছি সেটা হচ্ছে আয়তঘন বা সমকোণী চৌপল। একে কেউ রেক্ট্যাঙ্গুলার প্যারালোপিপেড বলে, কেউ কিউবয়েড বলে। তো তাকিয়ে দেখো এই ছবি অনুযায়ী এটা একটা ডাইস, যেমন লুডুর ডাইস হয় ছক্কা, ওরকম এর যে কটা পার্ট হয় দেখো 1 2 3 4 5 6, 6টা পার্ট। তো সেই অনুপাতে সমকোণী চৌপলের দৈর্ঘ্য যদি এ ধরি আর প্রস্থ যদি বি একক হয় আর উচ্চতা যদি সি একক হয়, তাহলে এই সমকোণী চৌপলের আয়তন বা ঘনফল হবে হচ্ছে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, অর্থাৎ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। এই ভূমির ক্ষেত্রফলটা কিন্তু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ আর উচ্চতা তার সঙ্গে গুণ হয়ে যাচ্ছে, অর্থাৎ এ বি সি। এখানে ইন্টু দেইনি, এ বি সি একক। পরবর্তী যে দেখো সমগ্র তলের ক্ষেত্রফল, অর্থাৎ 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য বর্গ একক। এটাকে সাজিয়ে লিখলে হবে হচ্ছে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ এর বর্গ একক। তারপরেরটা যেটা সেটা হচ্ছে সমকোণী চৌপলের কর্ণের দৈর্ঘ্য। এখানে কর্ণটা অঙ্কন করা হয়নি, যদি সরাসরি এই পোর্শন থেকে যদি কোনো কর্ণ আমরা অঙ্কন করতাম তাহলে হতো হচ্ছে √ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার, অর্থাৎ √ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এই যে সমকোণী চৌপলের যে ধারগুলো বললাম, আরেকটা দেখো যে টেবিলের ধারগুলির সমষ্টি, অর্থাৎ 4 ইন্টু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, অর্থাৎ 4 4 8 আর 4 12 কী করে হয় 1 2 3 4, নিচেও আছে 1 2 3 4 8টা, 9 10 11 12, অর্থাৎ টেবিলের ধারগুলির সমষ্টি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ ইন্টু উচ্চতা, অর্থাৎ 4 ইন্টু এ প্লাস বি প্লাস সি একক। এই যে সমকোণী চৌপলের সম্পর্কে যে ধারণাটা দিলাম, এর উপরে যে সকল অঙ্কগুলো হয়, আসলে আজকে তোমাদের যেটা আলোচনা করা হবে সেটা হচ্ছে যে ক্লাস 9-10-এর মেনসুরেশনের যতগুলো আছে সমকোণী চৌপল থেকে শুরু করে ঘনক থেকে শুরু করে আর যে গোলক শঙ্কু আয়তঘনর যা যা দেখালাম, এই সমস্তগুলোরই আজকে শুধু সূত্রগুলো আমরা আলোচনা করব। এই জন্য আজকে শুধুমাত্র সূত্র দেখো, পরবর্তীকালে আমি এক্সাম্পলস দিয়ে কিছু অঙ্ক বুঝিয়ে দেবো যেগুলো দরকার তোমাদের। পরের যে অংশে আমরা আসব সেই অংশতে আমরা শুধুমাত্র এক্সাম্পলস এবং এইগুলো, সুতরাং এইগুলোকে ভালো করে দেখো। যদি মনে হয় খাতায় একবারে নোট করে রেখো, কারণ অনেক সময় অঙ্ক করতে গিয়ে কী হয়, এটা সূত্রটা কী ছিল হঠাৎ করে মনে পড়ছে না, তখন যদি এটা তোমাদের কাছে কপি করা থাকে তাহলে হয়তো দেখা গেলো যে সেখান থেকে সূত্রটা তোমরা পট করে পেয়ে গেলে বা সেখান থেকে সলভ করে নিলে। দ্বিতীয়টা দেখো ঘনক। ঘনক এটা হচ্ছে কিউব, এটা যেমন ছিল কিউবয়েড, অর্থাৎ এটা ছিল হচ্ছে রেক্ট্যাঙ্গুলার প্যারালোপিপেড বা সমকোণী চৌপল। এটা শুধুমাত্র ঘনক, অর্থাৎ এর সব কটা অল সাইডস আর ইকুয়াল। তো যদি এর প্রতিটি বাহু এ ধরি তাহলে ঘনকের দৈর্ঘ্য ইজিক্যাল টু প্রস্থ ইজিক্যাল টু উচ্চতা ইজিক্যাল টু যে বাহুর বা প্রান্ত বা ধার, যেটা আমরা বলে থাকি সাধারণত। 1 নম্বর যেটা ঘনকের আয়তন বা ঘনফল বলতে কি বুঝবো, সেটা হচ্ছে বাহু কিউব, অর্থাৎ এ যদি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা হয় তার কিউব করলে পরে যেটা হবে সেটা হচ্ছে ঘন, অর্থাৎ একটা বাহু যদি পেতে চাই তাহলে কিউব রুট যদি ওর আয়তনটা বসাই দৈর্ঘ্য গুণ প্রস্থ তাহলে পেয়ে যাব। দ্বিতীয়ত ঘনকের যে কোনো একটি তলের ক্ষেত্রফল, অর্থাৎ বাহু স্কোয়ার বা যে কোনো একটা সাইড নিয়ে তার স্কোয়ার করলে পরে একটা তলের ক্ষেত্রফল পাবো, এরকম যে কটা তল আছে আমাদের। নেক্সট হচ্ছে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 6 ইন্টু বাহু স্কোয়ার অর্থাৎ 6a স্কোয়ার। আর ঘনকের কর্ণের দৈর্ঘ্য √3 ইন্টু বাহু, অর্থাৎ √3 ইন্টু বাহুর একক, অর্থাৎ a√3 একক। এক্ষেত্রে অনেক সময় দেওয়া থাকে যে কর্ণ দেওয়া রইলো সেখান থেকে বাহু বার করতে হবে, এরকম থাকে অনেক সময় যে একটা ঘনকের কর্ণ দেওয়া আছে কিন্তু তার বাহু দেওয়া নেই, তখন তোমরা বাহু ইজিক্যাল টু কর্ণ বাই √3 করলে পরে পেয়ে যেতে পারো। আরেকটা দেখো যেটা 6 নম্বর, ঘনকের যে কোনো একটি তলের কর্ণের দৈর্ঘ্য, অর্থাৎ √2 ইন্টু বাহু অর্থাৎ a√2 একক। আর ঘনকের ধারগুলির সমষ্টি 12 ইন্টু এ হবে, অর্থাৎ 12টা বাহু, একটু আগে ওখানে আলোচনা করেছিলাম। এক্ষেত্রেও তাই হবে, এদিকে 4টে 1 2 3 4, এখানে 1 2 3 4, এগুলো 8টা, 9 10 11
12, অর্থাৎ 12টা 12 ইন্টু বাহু। আর যেটা থাকে সেটা একেবারে ক্লাস 8এও অনেক সময় দেওয়া থাকে, যে একটা ঘর আছে, তার টোটাল মেঝে আর সমস্ত উপর রং করতে গেলে কত কি পরিমাণে খরচা থাকে বেশিরভাগ ক্ষেত্রে। সেক্ষেত্রে যেটা সূত্রটা হয় সেটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, অর্থাৎ 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ ইন্টু উচ্চতা। এখানে একটা কথা অফ হয়ে গেছে, সেটা হচ্ছে যে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ হলে পরে এটা হচ্ছে কোনো আয়তকার ক্ষেত্রের পরিসীমার ব্যাপারটা, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তার সঙ্গে যদি উচ্চতাটা গুণ করি, অর্থাৎ কোনো ঘরের একটা মেঝের যে ক্ষেত্রফল হয়, ঘরের ছাদের ক্ষেত্রফলটা তাই হয়, আর এছাড়া তার সঙ্গে যেটা উচ্চতা থাকে। এইভাবে 4টে দেওয়াল যদি হয়, 4 দেওয়ালের ক্ষেত্রফল আমরা যেটা জানি সেটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। এই যে আজকের যেটা তোমাদের এটা দেখানো হলো, এর পরের যে পার্টটা, সেই পরের পার্টটা একটু পরেই দেখাচ্ছি। কিন্তু এই পার্টটার ক্ষেত্রে হচ্ছে শুধুমাত্র ক্লাস 9 অথবা 10-এর, অনেক সময় 9-এর এটা শুরু করে দেয় স্কুলের টিচাররা, আবার 10-এও অনেক সময় শুরু করে দেয়। এই জন্য 9, 10 একসাথে ক্লাসটা দিয়েছি। তোমরা নেক্সট পেজটা দেখো, এর পরের পেজে আমি কি বলেছি। সেকেন্ড পার্ট যেটা, সেটা দেখো। আগের পার্টটা দেখিয়েছিলাম যেখানে সমকোণী চৌপল আর আয়তঘনক অথবা ঘনকের ছিল। তারপরে যেটা আছে সেটা হচ্ছে যে কোনো নিরেট লম্ববৃত্তাকার চোঙ বা বেলন। আমরা অনেক সময় টিচাররা বলেন মুখে ছবি আঁকাটা, আসলে আমি এই ছবিটা অনেক, কেন ছবিটা কনসেপ্টের কাজ করে, আসলে দুটো একসাথে জানা উচিত, যেটা করতে যাচ্ছি সেই ছবিটা কেমন। নাহলে ওই আমাদের স্কুলে এক সময় ছিল হিস্ট্রি টিচার, উনি জিকে ক্লাসে ঢুকে পড়েছেন, ঢুকে পড়ে একটা ছেলেকে জিজ্ঞেস করছে, হ্যাঁ রামচন্দ্রের বাবার নাম কি? বলে স্যার হরিপদ ঢোল। খুব খেপে গেছে টিচার, সে তো খুব সিরিয়াস টিচার, রামচন্দ্রের বাবা হরিপদ ঢোল, এটা আশা করা যায় না। তো সেই সময় আমরা 6-6 পড়তাম। তো উনি কান ধরে হিড়ির করে হেড স্যারের কাছে নিয়ে গেছেন। হেড স্যার হচ্ছেন ছাত্র অন্তপ্রাণ, মানে তিনি টিচারদের কোনো ক্ষমা করতে পারবেন না, কিন্তু স্টুডেন্টদের তার কাছে সব সমান। তো কান ধরে হিড়ির করে নিয়ে গিয়ে বলছে, দেখুন আপনি বলেন আপনার ছেলেরাই নাকি সম্পদ, বলছে রামচন্দ্রের বাবার নাম নাকি হরিপদ ঢোল। বলছে সে তো বুঝলাম, কিন্তু এত দূরে কান ধরে টেনে এসে ওর কানে যদি কিছু হয়ে যায় অসুবিধা, তাহলে সে দায়িত্ব কে নেবে? আপনি এমনি হাতটা ধরে নিয়ে আসতে পারতেন না? বলছে আগে আমারটা সমাধান করুন, রামচন্দ্রের বাবাকে হরিপদ ঢোল বলছে। বলছে অপেক্ষা করুন, বসুন, আপনি খুব উত্তেজিত হয়ে আছেন। তো স্যারকে বসিয়ে দিয়ে বলছে, কী রে কী বলেছিস? বলছে স্যার রামচন্দ্রের বাবা তো হরিপদ ঢোল স্যার। বলছে ঠিক আছে তুই দাঁড়া। চিৎকার করে ডেকেছে, মদন। মদন তো দৌড়ে এসছে, বলছে ক্লাস 6-এর রেজিস্টারটা নিয়ে এসো তো। তো বলছে যে দৌড়েছে মদন, রেজিস্টারটা নিয়ে এসছে। বলছে রামচন্দ্র কে হয়? বলছে আমার বন্ধু স্যার। বলছে রোল নাম্বার কত রে? বলছে রোল নাম্বার 16 স্যার। তো ওই খুলে বার করে লেখা আছে, দেখুন রেজিস্টারে লেখা আছে, দেখুন রামচন্দ্র ঢোল, ওর বাবা হরিপদ ঢোল। আপনি ক্লাসে ঢোকার সময় বলেছিলেন এটা হিস্ট্রি ক্লাস? বলছে না। বলছে জিকে ক্লাসে জিজ্ঞেস করেছেন রামচন্দ্রের বাবার নাম কি? তো যা নাম তাই বলে দিয়েছে। তো অরিজিনাল সেটা জানা উচিত, যে যেটা করছি সেই সম্পর্কে কনসেপ্ট পুরোপুরি চাই। উনি যদি সেই সময় বলতেন যে সত্যি সত্যি রামচন্দ্রের বাবা, রামচন্দ্র কোথায়, হাত ধরে দাঁড়িয়ে পড়লেই রামচন্দ্র বেরিয়ে যেত, তার বাবা তো হরিপদ ঢোল হবেই। এখন উনি ইতিহাসের রামচন্দ্র ধরে বসে আছেন। এই জন্যই বলি, যা দেখাচ্ছি তার সঙ্গে ছবির একটা সম্পর্ক আছে। এখানে আঁকা টাকা ফ্যাক্টর নয়, ফ্যাক্টর হচ্ছে তুমি যেটা দেখছো। এটা হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ, অর্থাৎ পাইপ যদি হয়, সে পাইপের যে ভিতর থেকে দেখবো কেমন পাইপটা, যদি দেখতে এরকম হয় যে এর ভিতরে সম্পূর্ণ একটা ফাঁকা আছে, তো সেটা দেখতে গেলে পরে তার ভিতরে যে কী পরিমাণ জিনিস আছে, অর্থাৎ এর মধ্যে যে তার মধ্যে ঘনফল কত, অর্থাৎ আয়তন কী পরিমাণ বস্তু নিয়ে এটা তৈরি হয়েছে, তার সূত্র হচ্ছে যে বৃত্তাকার ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, অর্থাৎ পাই আর স্কোয়ার ইন্টু এইচ ঘন একক দেওয়া আছে। নেক্সট, এটার পার্শ্বতল বা বক্রতলের ক্ষেত্রফল, যদি পাইপটা তৈরি করতে হয় তার চারপাশটা কীরকম হবে, তার যদি ক্ষেত্রফল হয়, তাহলে বক্রতল, অর্থাৎ এটা তো দেখতে এঁকেছি সোজা, কিন্তু অ্যাকচুয়ালি এটা ফর্মেশনটা হচ্ছে গোল সার্কেল ফর্ম। সো তার ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার প্লাস পাই আর এইচ, অর্থাৎ এই হাইটটা তার সঙ্গে আছে, এখান থেকে কমন নেওয়া হচ্ছে পাই আর এইচ। সুতরাং এই হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল, বা বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে তাই পাই আর 2 পাই আর ইন্টু এইচ, এটাও বক্রতলের ক্ষেত্রফল। কিন্তু যদি সমগ্র তল হয়, আমি একটু আগে নিচে চলে গিয়েছিলাম, সমগ্র তলের যে ক্ষেত্রফলটা আছে সেটা হচ্ছে যে এই টোটালটা পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস এই প্রান্তর তল দুটো আছে। যদি এরকম হতো যে এটাও সিল করা আছে, এরকম সিল করা আছে, তখন আমাদের এখানে একটা বৃত্তাকার ক্ষেত্রফল হতো। ক্লিয়ার? পরেরটা দেখো, ফাঁপা লম্ববৃত্তাকার চোঙ, অর্থাৎ হলোস্ফিয়ার। ফাঁপা যদি হয় তাহলে যে রিংটা যেটা তৈরি করতে হয়, সেটা একটা ইনার পার্ট থাকে, একটা আউটার পার্ট থাকে।
এই হচ্ছে সেই ইনার পার্টটা, আর এটা হচ্ছে আউটার পার্ট। তো যদি নাকি একটি ধাতু নির্মিত লম্ব বৃত্তাকার ফাঁপা চোঙের অন্তর্ব্যাসার্ধ যদি আর হয়, অর্থাৎ এখান থেকে এইটা, অর্থাৎ এইটুকু যদি স্মল আর হয়, তাহলে এর থেকে বড় যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্যাপিটাল আর। তো এই হচ্ছে বহির ব্যাসার্ধ যদি নাকি ক্যাপিটাল আর হয় এবং উচ্চতা এইচ, অর্থাৎ হাইটটা এইচ হলে পরে চোঙটার যে টোটাল পুরু কটা হবে থিকনেস, সেটা হচ্ছে ক্যাপিটাল আর, অর্থাৎ এই বড়টার থেকে ছোটটা যদি বাদে তাহলে এই মোটা থিকনেস পার্টটা পেয়ে যাব। এবার হচ্ছে চোঙের ধাতুর আয়তন, অর্থাৎ এটা তৈরি করতে গেলে কি পরিমাণ পদার্থ লাগবে, সেটা হচ্ছে পাই আর স্কোয়ার ক্যাপিটাল আর স্কোয়ার এইচ মাইনাস স্মল আর স্কোয়ার এইচ, এই দুটোকে মাইনাস করলে পরে ওর টোটাল থিক পার্টটা পেয়ে যাব, এবং সেটাকে কমন নিয়ে এটা তৈরি করা হয়েছে। অর্থাৎ পাই আর এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানেই ক্লাস 8-এর একটা ছোট্ট রিলেশন চলে এসছে, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর হচ্ছে এইচ ঘন একক। নেক্সট, ফাঁপা চোঙের বক্রতলের ক্ষেত্রফল, অর্থাৎ বাইরের দিকের বক্রতল প্লাস ভিতরের দিকের বক্রতল, যদি এখানে এটাকে মাঝখান থেকে কেটে ফেলা হতো তাহলে এই একটা লেয়ার পাওয়া যেত আর বাইরের এই আরেকটা লেয়ার পাওয়া যেত। সুতরাং এই বাইরের দিকের বক্রতলের ক্ষেত্রফল প্লাস ভিতরের দিকের বক্রতলের ক্ষেত্রফল, অর্থাৎ 2 পাই ক্যাপিটাল আর এইচ বর্গ একক প্লাস 2 পাই আর স্মল আর এইচ বর্গ একক। এখানে কমন নেওয়া হয়েছে ক্যাপিটাল আর প্লাস স্মল আর ইন্টু উচ্চতা, এটা হচ্ছে কমন, বোধ ক্ষেত্রে সমান হাইট। পরেরটি দেখো, চোঙের প্রতিটি পার্শ্বতলের ক্ষেত্রফল, অর্থাৎ পাই আর স্কোয়ার যে দুটো আছে তার যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটা যেটা হবে সেটা দেখো, সেটা হচ্ছে যে টোটাল যেটা পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, সেখানে ক্যাপিটাল আর স্কোয়ার আর হচ্ছে মাইনাস স্মল আর স্কোয়ার। পরেরটা দেখো, ফাঁপা চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল, অর্থাৎ প্রান্তর তলদ্বয়ের ক্ষেত্রফল যেটা হবে প্লাস বক্রতলের ক্ষেত্রফল, অর্থাৎ 2 পাই আর ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার যেটা এখানে হয়েছিল, আর প্লাস 2 পাই আর আর প্লাস এই ক্যাপিটাল আর প্লাস স্মল আর ইন্টু এইচ বর্গ একক। নেক্সট, কোনো বলছে কোনো নল থেকে জল পরিমাণ যদি বেরোয় তাহলে তার ক্ষেত্রফল কী হবে। আসলে যে জল থেকে নল মানে কল থেকে বেরোবার সময় জলটা যে নলের মাঝখান থেকে যাচ্ছে, সেই নলের যে থিকনেসটা, যদি নাকি মনে করো যে নলের ভিতরে সম্পূর্ণ জল ভরা আছে, তাহলে ওইটার যে আয়তনটা হবে সেই আয়তনটার রিলেশনটা কি দাঁড়াবে, অর্থাৎ পাই আর স্কোয়ার যেটা হচ্ছে, অর্থাৎ যে টোটাল সার্কামফারেন্সটার মধ্যে যতটা সলিড প্লাস ভলিউম, অর্থাৎ কী পরিমাণ জল তার মধ্যে আছে সেই আয়তন। এখানে দুটোই বলে দেওয়া হয়, অর্থাৎ পার্শ্ব নলের প্রস্থতলের ক্ষেত্রে বলে দেবে, আর জলের ফোর্স বলে দেবে ভলিউম কতটা আছে বা বেগ কতটা আছে। সেক্ষেত্রে তুমি এটা দিয়ে মাল্টিপ্লাই করলে এই রিলেশনটা পেয়ে যেতে পারো। তোমরা পরের পার্টটা দেখো, এর পরের পার্ট দুটো আবার দেওয়া হয়েছে।